নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন দিন, তার মানে এই নতুন রেসিপি দেখো কি। এই যে পুঁই পাতা নিয়েছি। পুঁই শাক চচ্চড়ি তো সবাই খায়, কিন্তু পুঁই পাতা দিয়ে একটা মুচমুচে বড়া তৈরি করব। কিভাবে তৈরি করব সঙ্গে থেকে তাহলে রেসিপিটা দেখো। রেসিপি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থেকো। এই দেখো পুঁই পাতাগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি। এই যে বোটা শুদ্ধ একটু কেটেও নিয়েছি। এইভাবে একটু বোটা বোটা থাকলে ভালো লাগবে খেতে। এবার একটা ব্যাটার তৈরি করে নিই। দেখো একটা মিডিয়াম ধরনের বাটি নিয়েছি। বাটিতে পরিমাণ মতন বেসন দিয়ে দেব। মুচমুচে বড়া তৈরি করব, তাই একটু চালের গুঁড়ো দেব। চালের গুঁড়ো দিলে মুচমুচে হয়। এবার পরিমাণ মতন চালের গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দেবো। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, বর্ষাকাল ঝাল ঝাল বড়া, তাই লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে না দিলেও পারবে, আমি দিচ্ছি। এবার অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমেই একবারে বেশি জল দেব না, অল্প অল্প জল দেব, দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এই বড়াটা তোমরা দুপুরবেলা ভাত ডালের সঙ্গেও খেতে পারো, আবার সন্ধ্যেবেলা মুড়ির সঙ্গেও খেতে পারো। আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও, খুব ভালো লাগে খেতে। পুঁই পাতার বড়া, অনেক ধরনের বড়া করা যায়, আজকে তৈরি করে দেখাচ্ছি পুঁই পাতার বড়া। দেখো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আগে তৈরি করে নিচ্ছি। ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে চালের গুঁড়ো আর বেসনটা একসঙ্গে মিশে যায়। ভালো করে ফেটাতে হবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে। একটু বড় পাত্র নিলে সুবিধা হবে, ভালো করে বেসনটাকে ফেটানো যাবে। আর একটু সামান্য জল দেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার 2 মিনিট এটাকে রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। 2 মিনিট রেস্ট রাখা হয়ে গেলে খুলে নিলাম। খুলে নিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব আবার। এবার চলো, কড়াতে তেল বসিয়ে দিয়েছি। কিভাবে তৈরি করছি দেখে নাও। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিলাম। এবার এই দেখো পুঁই পাতাগুলো একটু বড় বড়, তাই জন্য প্রথমে ব্যাটারের মধ্যে দেব, হালকা করে দিয়ে ভাজ করে নেব। এই দেখো হালকা করে দিলাম, যাতে লেগে থাকবে, সুবিধা হবে। এই দেখো এরকমভাবে ভাজ করলাম প্রথমে, তারপর এভাবে ভাজ করলাম, দিয়ে উল্টে পাল্টে ব্যাটারের মধ্যে দিয়ে চেঁচে নিলাম। পুরো দেবো না, মোটা করে দেবো না, হালকা করে দিলে খেতে ভালো লাগবে, মুচমুচেও হবে। দেখো একদম পাতলা করে ব্যাটারের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো। এবার উল্টে দেবো বড়াটাকে। দেখো পুরো ব্যাটারটা কিন্তু আমি গায়ে লাগিয়ে দিইনি, মোটা করে হালকা করে দিয়েছি, তাতে কি হবে মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা দেখে তোমার বাড়িতে পুঁই পাতা মুচমুচে বড়া তৈরি করে নাও। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো হালকা লাল লাল করে বড়াটা ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে ছেঁকে সুন্দর কড়াইয়ের গায়ে ধরবো, ধরলে তেলটা যে বেশি তেলটা আছে এটা
ঝরে যাবে, তুলে নেব। এইভাবে সব বড়াগুলো এক এক করে আমি ভেজে নেব। একইভাবে এর মাঝে একটু ব্যাটার লাগিয়ে নিতে হবে, তাহলে ভাজ করতে সুবিধা হবে। 4 ভাজ করে নিলাম। বড় বড় পাতা, ছোট ছোট পাতা হলে 2 ভাজ করলেও হবে। ভালো করে এপিট ওপিট করে তৈরি হয়ে গেল আমার মুচমুচে পুঁই পাতার বড়া। আর তেল সাইডে নিয়ে তেলটাকে একটু খুন্তির সাহায্যে চেপে তারপরে তুলতে হবে, যেন ভেতরে তেল না থাকে। এবার আমি দেখাই তোমাদের ভেঙে কেমন মুচমুচে হয়েছে। দেখো, দেখেছো কত সুন্দর মুচমুচে হয়েছে। এটা তোমরা ভাত ডালের সঙ্গেও খেতে পারবে, বিকেলবেলা মুড়ির সঙ্গেও খেতে পারবে। তৈরি করে নাও আমার এই রেসিপিটা দেখে। আমার এই পুঁই পাতা মুচমুচে বড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।